এই চিকেন কোরমা হলে পোলাওয়ের প্লেট একদম খালি হয়ে যাবে। আজকে তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়া মশলায় খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে চিকেন কোরমার রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমেই আমি চিকেন কোরমার জন্য চিকেনগুলোকে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, সেই অংশটা স্কিপ করে গেছি। আপনারা না ভেজেও চিকেন কোরমাটা রেডি করতে পারেন, তবে আমার কাছে একটু ভেজে রান্না করলেই ভালো লাগে। আমি মরিচের পরিমাণটা একবারই ব্যবহার করেছি যাতে পরবর্তীতে আর মরিচের গুঁড়া দিতে না হয়, এর জন্য। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এর সাথে ব্যবহার করব কিছু পেঁয়াজ বাটা, দুইটাই ব্যবহার করব, এতে করে কোরমার গ্রেভিটা আমার কাছে খুব ভালো লাগে। ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এবং পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ব্যবহার করব বাদাম বাটা। আমি এখানে দিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম, দুটো একসাথে বেটে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। নেড়েচেড়ে বাদাম বাটাটাকেও এর মশলার সাথে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলাটা এভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে কিছু গরম মশলা ব্যবহার করছি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, তার সাথে দিয়েছি সামান্য লবঙ্গ এবং দিয়েছি কয়েকটা কালো গোলমরিচ। এখানে আমি গোলমরিচটা আস্ত ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং হালকা একটা ঝাল ছড়াবে। মশলাটাকে একটু সময় নিয়ে আমি একটু ভেজে নিয়েছি, যখন কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এই পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি আগেও মুরগির মাংসটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। যখন মশলাটা ভালো মতো কষে এরকম তেল ভেসে উঠবে, তখন মুরগির মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই চিকেন কোরমাতে আলু ব্যবহার করব, আপনারা চাইলে আলু ছাড়াও চিকেন কোরমা রান্না করতে পারেন। তবে আমি আলু ব্যবহার করি, আমার ফ্যামিলিতে সবাই আলু পছন্দ করে, বিশেষ করে এই কোরমার আলুটা। এর জন্যই ব্যবহার করা, আপনারা কিন্তু আলু ছাড়াও করতে পারবেন। এবার মশলার সাথে আলু আর মুরগির মাংসটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালো মতো কষে নেওয়ার জন্য। সামান্য পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলু এবং মুরগির মাংসটাকে প্রায় 50%-এর মতো আমি এভাবেই ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। চুলার আঁচটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি যাতে করে আলু আর মুরগির মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভালো মতো এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলু আর মুরগির মাংসটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যবহার করছি কোরমার যেই আসল টেস্টটা আসবে, সেটা হচ্ছে লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা এখানে পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানিতে গুলে দুধটাকে ব্যবহার করতে হবে। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো থেকে মিডিয়ামে রেখে সম্পূর্ণভাবে আলু আর চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। মাঝখানে আমি 2-1 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং মাংস আর আলুটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তার সাথে এখানে শাহি একটা ফ্লেভার আনার জন্য এখানে ব্যবহার করছি ঘি। দুধ আর ঘি ব্যবহার করার কারণেই কিন্তু কোরমার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এই পর্যায়ে চাইলে হাতের কাছে যদি বেরেস্তা থাকে, পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই স্কিপ করে গেছি। এবার চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু এবং খুব সাধারণ মশলায় ঘরোয়া উপকরণে চিকেন কোরমার রেসিপি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। রেসিপি যাতে হারিয়ে না যায়, সেভ করে রাখতে পারেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।